আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার লাস্ট ভিডিও আপলোড দিয়েছিলাম হচ্ছে অটোক্যাডের বিষয়ে। অটোক্যাড এপিসোড 6 হিসেবে আমি দিয়েছিলাম ওটা। সো পার্ট 6 হিসেবে আমি দিয়েছিলাম। তো পার্ট 6 থেকে আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে একটা স্টার কিভাবে যুদ্ধ হয়। তার আগে আমি হচ্ছে অটোক্যাড সম্পর্কে কিছু বেসিক কথা বলেছিলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে অটোক্যাডের মধ্যে ফুলফিল একটি প্ল্যান উঠাবো। ঠিক আছে, আমি ডিরেক্টলি আর কোনো টুলস এর ব্যবহার দেখাবো না বা কোনো কিছু দেখাবো না, আমরা একটা ডিরেক্টলি হাউস প্ল্যান বানাবো। দেন ওই প্ল্যান অনুসারে হাউস প্ল্যান সো আমি যদি এখানে চার্জ দিয়েছি হাউস প্ল্যান 2D দিয়ে আমরা অনেকগুলো হাউসের প্ল্যান দেখতে পারবো। তো আমরা এই হিসাবে একটা হাউস প্ল্যান তৈরি করব, দেন ওই হিসাবে কাজ করব। ঠিক আছে, তো ওই হিসাবে কাজ করলে আমাদের যা যা টুলস লাগবে বা যা যা টুলস ব্যবহার করার প্রয়োজন আছে তো সবগুলা টুলস এর ওই প্ল্যান্ট উঠানোর সময় আমি বলে দেব কোন টুলসটি কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে হচ্ছে আমাদের পুরো একটি প্যাকেজ যেটি হচ্ছে আমাদের প্ল্যান্ট করতে বা নর্মাল ড্রয়িং করার জন্য লাগে, আমরা ওই সব টুলস এর ব্যবহার জেনে নিতে পারতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওয়ার্কিং ড্রয়িংটাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটি শর্ট ফর্মে এই সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সাথেই থাকুন, চলুন শুরু করা যাক। সো আমি বলেছিলাম আগেই যে কিভাবে আপনারা পেজ সেট আপ করবেন। তো পেজ সেট আপ অবশ্যই করে নেবেন, আমার পেজ সেট আপ করা হয়ে গেছে। অ্যান্ড আমি অথবা আপনি আপনার একটি পেজ সেট আপ রেখে সেই পেজ সেট আপের উপরেও ওই সেট আপে ওই ফাইলের উপরেই কাজ করতে পারেন অনেকগুলো, এটা আপনার ইচ্ছা। তবে আপনি চাইলে নতুন পেজ ওপেন করে আপনি পেজটা সেট আপ করে নেবেন। যখনই কোনো নতুন পেজে কাজ করবেন তখনই আপনি পেজটা সেট আপ করে নেবেন। আর পেজ সেট আপ কিভাবে করতে হয় সেটি আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে আপনি দেখতে পারেন। আমরা হচ্ছে নর্মালি 30 ফিট বাই 40 ফিটের একটি আহ, ঘর নেব। তো এর জন্য আমরা হচ্ছে রেক্টেঙ্গেল ইউজ করতে পারি। প্রথমত আমরা লাইন ইউজ করতে পারি। তো লাইন ইউজ করার জন্য দেখেন লাইনটা টানার পরে এরকম আঁকা বাঁকা হতে পারে। হ্যাঁ, তো এর জন্য আপনাকে কি করতে হবে, অর্থ অন করে দিতে হবে। ঠিক আছে, অর্থ আহ, ঠিক আছে, অর্থ আহ, অর্থ হচ্ছে আপনাকে অন করে দিতে হবে। হ্যাঁ, তো দেখেন অর্থ আমার অফ আছে, সেটা আমি অন করে দিব। এখন অর্থ দুই ভাবে অন অফ করা যায়। প্রথম আচ্ছা, অর্থ অন করে দিলাম, তো এখন দেখেন আমার লাইন সোজা যাচ্ছে। তো অর্থ দুই ভাবে অন অফ করা যায়, সেটা হচ্ছে এখানে আপনি অর্থ লিখবেন। ঠিক আছে, অর্থ লিখলে আপনি এখানে এন্টার করলে অন অফ পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি হচ্ছে এটা অন অফ করতে পারি, এই যে নিচে আপনি কমান্ড গুলো দেখতে পারবেন, আপনার অন হচ্ছে না অফ হচ্ছে এই সব কিছু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যে নিচে যেটা হচ্ছে এটা হচ্ছে কমান্ড প্রোটোকল বলা হয়। এখানে আমরা যাই কমান্ড করতে গেলে তা এখানে নিচে দেখানো হয়। ঠিক আছে, দেখেন কমান্ড ক্যান্সেল। ওকে, তো এখন আমরা আরেকভাবে অর্থ অন অফ করতে পারি, সেটা হচ্ছে F8 প্রেস করে। আমাদের কিবোর্ডের F8 বাটনটি আমরা যদি প্রেস করি তাহলে দেখেন এখানে একবার প্রেস করলে অফ হচ্ছে, আরেকবার প্রেস করলে অন হচ্ছে। ঠিক আছে, F8 প্রেস করে আমরা অর্থকে অন অফ করতে পারি। ঠিক আছে, তো আমরা অর্থকে অন রাখবো, তাহলে আমাদের লাইনটা আঁকা বাঁকা হবে না। দেন আমরা হচ্ছে লাইনটা নিয়ে আমরা হচ্ছে লাইন কিভাবে নিই সেটা জানিনি। এল ইন্টার দিলে এল ইন্টার দিবেন, দিলে লাইনটা চলে আসবে। অথবা আপনি এখান থেকে লাইন নিতে পারেন, নিয়ে আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে আমরা যদি ডান সাইডে টান দিই বা বাম সাইডে টান দিই তাহলে আমাদের লাইনটি শুরু হয়ে যাবে। তখন আমাদের লাইন কতটুকু প্রয়োজন, আমাদের লাইনটি হচ্ছে আমি হচ্ছে আহ, উম, এই সাইডে নিলাম হচ্ছে সাপোজ 40 ফিট। দেন হচ্ছে আমি আপার সাইডে নিব। ওকে, তো আমাদের এটা লাইন হয়ে গেছে। আমরা আরেকটি লাইন নেব, সেটা হচ্ছে আবার হচ্ছে এই লাইনটা দেবো, দিয়ে এই লাইনেরই মাথা থেকে শুরু করবো। ঠিক আছে, এই লাইনের মাথা থেকে শুরু করব। এখানে ক্লিক করে দেন আপার উপরের দিকে আমি নেব হচ্ছে 30 ফিট। ওকে, আমি 30 ফিট নিলাম, নিয়ে ইন্টার দিলাম। ওকে, তারপর আবার এই সাইডে আমার কত ছিল 40। তো আবার এখানে আমি 40 দেবো, দিয়ে ফিট। ঠিক আছে, ফিটের জন্য এই এই চিহ্নটা ব্যবহার করবেন। ঠিক আছে, আমি 40 ফিট আবার দিয়ে দিলাম, দিয়ে আবার হচ্ছে এবার একদম নিচে এসে এটার সঙ্গে মিলাই দিব। ঠিক আছে, এই আরেকটি মাথার সঙ্গে আমাদের যে লাইনের মাথা ছিল তার সঙ্গে মিলাই দিব।
ঠিক আছে। দেন আরেকটি ভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেলের আইকন, এই আইকনে ক্লিক করলে এই আইকনে যদি ক্লিক করেন তাহলে রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন। এই যে এখানে ক্লিক করে আমরা যে কোনো জায়গায় মাউসে ধরে ক্লিক করে যদি এইভাবে মাউসটা যদি ডান সাইডে বা বাম সাইডে মুভ করি তাহলে রেক্ট্যাঙ্গেল স্টার্ট হয়ে যায়। ওকে, আরেকটা ভাবে আমরা নিতে পারি, সেটা হচ্ছে কমান্ড দিয়ে। কমান্ডের জন্য আমাদের কি করতে হবে, আর ই সি। আর ই সি হচ্ছে রেক্ট্যাঙ্গেলের কমান্ড। আপনি এখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেলের কমান্ড। হ্যাঁ, তো আর ই সি প্রেস করে ইন্টার দিলেই আমাদের হচ্ছে রেক্ট্যাঙ্গেলের স্টার্ট হয়ে যাবে। দেন আমাদের মাউসটা যে কোনো একটি পয়েন্টে ক্লিক করে দেন ডান সাইডে বা বাম সাইডে একবার, শুধুমাত্র একবার ক্লিক করে ডান সাইডে বা বাম সাইডে মুভ করলে আপনি রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন। এখানে হচ্ছে ম্যানুয়ালি রেক্ট্যাঙ্গেল নেওয়া যায়। দেন আমরা হচ্ছে আরেকটি ভাবে নিতে পারি, সেটা হচ্ছে মান বসিয়ে। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে এখানে দেখবেন যে আমি যখন মুভ করতেছি এখানে একটি নাম্বার, ঠিক আছে, এখানে দেখেন এখানে স্পেসিফিক কর্নার পয়েন্টের মধ্যে যে কর্নার পয়েন্টগুলো আসছে, আমি যখন লম্ব করতেছি তখন নিচে দেখেন, এখন দেখেন 6 ফিট 6 ইঞ্চি, আর উপরে দেখাচ্ছে 26 ফিট 5 ইঞ্চি। তো আমি নিচেরটা আমি কিন্তু এখানে লিখে দিতে পারবো, এখানে দেখাচ্ছে এডিট করা যাবে। দেখেন আমি যদি কোনো কিছু টাইপ করতেছি নাম্বার, তো এখানে উঠতেছে, তো এখানে আমি দেবো হচ্ছে 40 ফিট। অলওয়েজ ফিটের হিসেবটা রাখবেন যে এই চিহ্নটা হচ্ছে ফিটের জন্য আর এই চিহ্নটা হচ্ছে ইঞ্চির জন্য। হ্যাঁ, তো আমরা ফিটের এটা হিসাব করবো, ফিটের এখানে 40 ফিট দেবো, দিয়ে কমা দিয়ে দেবো। ওকে, সো 40 ফিট দিয়ে আপনি কমাটা যখন প্রেস করবেন তখন হচ্ছে নেক্সট ইয়েতে চলে যাবে। ঠিক আছে, দেন নেক্সটে যখন যাবে তখন হচ্ছে এখানে দিবেন হচ্ছে 30 ফিট। ওকে, তো আমি হচ্ছে 30 ফিট দিলাম, দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দিলে দেখেন আমার সেম সাইজেরই 40 ফিট বাই 30 ফিটের একটা হচ্ছে উম, আমাদের হচ্ছে বক্স ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এইরকম বক্স, সাপোজ আমাদের হচ্ছে এই বক্সটা আমরা নিয়ে নিচ্ছি। ওকে, তো এই বক্স থেকে আমরা এখন কি করব, এখন হচ্ছে আমরা অফসেট টানবো। এখন আমরা যে কোনো একটাতেই কাজ করতে পারি, লাইনটাতেও কাজ করতে পারি আর হচ্ছে রেক্টেঙ্গেলেও কাজ করতে পারি। তো আমরা কিসের উপর কাজ করব, কোনটার উপর কাজ করব, সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমাদের উপর। ওকে, তো আমরা যে কোনো একটার উপর কাজ করতে পারি, কিন্তু এখানে একটা পার্থক্য আসবে, সেটা হচ্ছে আপনি এটাকে, হ্যাঁ, আপনি যদি এটাকে পুরাটাই সিলেক্ট করেন তাহলে এটা পুরাটাই সিলেক্ট হয়ে যাবে, আর যদি লাইনটা নিয়ে কাজ করেন তাহলে এখানে সিঙ্গেল সিলেক্ট হবে। ওকে, তো এইটা হচ্ছে পার্থক্য, কারণ এটা পুরাটা একটি পলিলাইনের দ্বারা তৈরি হয়ে যায়। ওকে, তো আমরা এখন কি করব, আমরা যদি হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য দেখব, প্লাস হচ্ছে দুইটার মধ্যে কিভাবে কাজ হয় সেটা পরবর্তীতে দেখব। আমরা আপাতত লাইন নিয়ে কাজ করব। হ্যাঁ, রেক্টেঙ্গেল নিয়ে কাজটা আমি পরে দেখাবো আপনাকে, রেক্টেঙ্গেলের কাজটা আমি পরে আপনাদেরকে ভালোভাবে দেখাই দিব। তো সুবিধার জন্য আমি হচ্ছে লাইনটা নিয়ে কাজ করব। তো লাইন নিয়ে আমরা যে বক্সটা করেছিলাম সেটার মধ্যে আমি কি করব, আমাদের বাউন্ডারি ওয়াল হিসেবে 5 ইঞ্চি করে আমাদের ওয়াল, একটা ইটের সাইজ আমরা দেখি নর্মালি 5 ইঞ্চি হয়ে থাকে, সর্বমোট 5 ইঞ্চি থেকে একটু কম থাকে। তো যখন হচ্ছে মশলা দেওয়া হয় লাইক সিমেন্ট টেমেন্ট দেওয়া হয় তো 5 ইঞ্চির কাছাকাছি চলে আসে। হ্যাঁ, 5 ইঞ্চির আমাদের একটা হচ্ছে বাউন্ডারি লাইন টানবো। তো এখানে হচ্ছে আমি চতুর্থ সাইড দিয়ে তো এখন লাইনটা আমরা কিভাবে টানবো, লাইনটা টানার জন্য আমাদের হচ্ছে এই সাইডে একটা বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্য আমরা যে লাইনটা টানবো সেটা হচ্ছে অফসেট আকারে টানবো। ওকে, তো অফসেটের কমান্ড হচ্ছে ও ইন্টার। ওকে, ও দিলেই আপনার অফসেট আসবে, দেন ইন্টার প্রেস করলে আপনার অফসেটের কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, অথবা আপনি হচ্ছে এখানে দেখতে পারেন এটা হচ্ছে অফসেট, এই যে এই অ্যারোটা দেখতে পাচ্ছেন, এখানেও ক্লিক করলে আপনার অফসেটের কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো যখনই আপনার অফসেটের কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে আপনাকে এখানে দিতে হবে আপনার কতটুকু অফসেট নিতে চাচ্ছেন, মানে আপনি যে ডিস্টেন্সটা নিতে যাচ্ছেন সেই ডিস্টেন্সটা কতটুকু নিতে চাচ্ছেন। হ্যাঁ, তো এর জন্য আমরা দেবো হচ্ছে এখানে 5 দেব, দিয়ে ইঞ্চি আপনি উল্লেখ করতেও পারেন। ইঞ্চির ক্ষেত্রে আপনি যদি উল্লেখ করেন তাহলে করতে পারেন, অথবা ইঞ্চি উল্লেখ না করলেও আমরা যে পেজটা সেট আপ করেছিলাম ওই অনুসারে অটোক্যাড বুঝে যাবে যে আমরা এটাকে ইঞ্চি দিয়েছি। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে অনেক সময় ইঞ্চি এখানে উল্লেখ করতে হবে না। তো আমরা যদি 5 ইঞ্চি নিতে চাই তাহলে 5 ইঞ্চি এভাবেও যে এন্টার করতে পারি, তাহলে হচ্ছে 5 ইঞ্চি আসবে, অথবা আমরা ইঞ্চির উল্লেখ না করেও দিতে পারি। তবে যখন ফিটের হিসাব করব তখন অবশ্যই আমাদেরকে
ফিটের চিহ্নটি উল্লেখ করতে হবে। ওকে, তো আমরা 5 ইঞ্চি নিলাম, 5 ইঞ্চি ইন্টার করার পরে দেখেন এখানে সিলেক্ট অবজেক্ট টু অফসেট। ওকে, এটা বলতেছে, তো আমরা কি করব, এই যে এটার অফসেট নেব। তো আমরা যে লাইনটির জন্য বা যে অবজেক্টের জন্য অবজেক্টের উপর কাজ করবো সেই অবজেক্টটাতে ক্লিক করব। সাপোজ আমি এই লাইনটার অফসেট টানতে এখন, তো আমি এটাতে ক্লিক করলাম, করে নিচের দিকে যদি বা উপরের দিকে একটু মাউসটা মুভ করি, ডান সাইডে বা বাম সাইডে হবে না কিন্তু, হ্যাঁ, এটা ডান সাইডে বাম সাইডে হবে না, এটা হচ্ছে আপনার লাইনের উপর হিসাব করে মানে যদি লাইনটি হচ্ছে ভার্টিক্যাল হয় তাহলে এটা উপর সাইড ডান সাইড, আর হচ্ছে হরিজন্টাল হলে রাইট লেফট। ওকে, তো আমি হচ্ছে নিচের সাইডে অফসেটটা নিব। তো মাউসটা একটু নিচের সাইডে নিয়ে এসে ক্লিক করলে আমার অফসেটটি হয়ে যাবে। ওকে, তো আমার অফসেটের কমান্ডটি এখনো কিন্তু রানিং এ আছে। অফসেটের কমান্ড একবার ইউজ করলে কমান্ডটি শেষ হয়ে যায় না, এটা কন্টিনিউয়াস চলতেই থাকে। তো এগেন আমি এই দ্বিতীয় লাইনটার উপর ক্লিক করব, করে উপর দিকে নিয়ে যাব। ওকে, দেন এখন আমি যদি ডান সাইডের লাইনটার উপর ক্লিক করলাম, করলে এটাকে দেখেন আমার হচ্ছে আপ ডাউন করলে কিন্তু হবে না, এটাকে আমার ডান সাইডে বা বাম সাইডে নিতে হবে। হ্যাঁ, আমরা অফসেটটা যে দিকে নিতে যাচ্ছি সেই দিকে এটাকে নিব, নিয়ে হালকা করে এদিকে দিয়ে দেবো। ওকে, দেন আবার এই সাইড থেকে আমরা নিয়ে নেব। ওকে, তো আমাদের নর্মালি হচ্ছে বাউন্ডারিটা হয়ে গেছে। হ্যাঁ, 5 ইঞ্চি করে আমাদের বাউন্ডারি ওয়াল আমরা তুলে নিয়েছি। তো বেসিক্যালি এখন যদি ধরা যায় তাহলে আমি ভিডিওটা একটু লং হয়ে গেছে বা লং হয়ে যাচ্ছে, তো আমি ভিডিওটাকে শর্ট করে দিচ্ছি। আজকে এই পর্যন্ত রাখতেছি, দেখা হচ্ছে আগামীকালকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।